কি খাচ্ছ তুমি? ফ্রাইড রাইস। আর আর এটা ওটা কি বলতে পারছেন? আলুর দম। হ্যাঁ। নমস্কার বন্ধুরা, ধীরা কুকিং ব্লগসে সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না করব ফ্রাইড রাইস আর আলুর দম। আলুর দম রেসিপিটা পরে দেখাবো, আগে ফ্রাইড রাইসটা রান্না করে নিই। এখানে বাসমতি চাল আমি আধা ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার ভাতটা বসিয়ে দেবো। ফ্রাইড রাইসের যে রাইসটা কিন্তু সুন্দরভাবে না করলে ফ্রাইড রাইসটা কিন্তু ভালো হয় না। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা এখন দিলে ভাতের ভেতরে ভালোভাবে চলে যায়, আর যদি পরে দেওয়া হয় তাহলে কিন্তু ভাতের ভেতরে নুনটা খুব ভালো যায় না। এখানে আমি আলুর দমের মশলাটা করে নিলাম। ভাতটা দেখুন ফুটে গেছে, প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো মটরশুঁটি বা কড়াইশুঁটি, আপনারা যে যেটাই বলেন। এই মটরশুঁটিটা এখন দিলে খুব সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং নরম তুলতুলে হয়। কিন্তু আপনি যদি যখন রাইসটা ফ্রাই করবেন তখন যদি গাজর বা বিনসের সঙ্গে দেন, তখন মটরশুঁটিটা ভাজা করলে কিন্তু একটা কেমন যেন শক্ত শক্ত ভাব হয়, তেমন একটা স্মুথ ভাব হয় না। রাইসটা হয়ে গেছে, আমি জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ের ভেতরে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। এখানে আমি ঘিয়ের পরিমাণটা কম দেব। আপনারা কিন্তু রাইসটা পুরোটা চাইলে ঘিতে করতে পারেন। আমি এর সঙ্গে সাদা তেল মিশাবো, পুরোটা ঘিতে করব না, কারণ ঘি বেশি খাওয়া একটু ক্ষতি করে, এটা তো সবাই জানে। তেল আর ঘিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে ভেতরে দিয়ে দেব এলাচ আর দারচিনি ফোড়ন। এবার আমি কিশমিশগুলো হালকা করে ভাজা করে নেব। এখানে কিন্তু আপনারা কাজু বাদামও দিতে পারেন। কাজু বাদাম আমার কাছে নেই, তাই কাজু বাদামটা দিচ্ছি না, কারণ কাজু বাদামটা দিলে খেতেও ভালো লাগে। কিশমিশ ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নেব। এবার দিয়ে দেব বিনস আর গাজর। বিনস আর গাজর কুচি হালকা করে ভাজা করে নেব। খুব বেশি কড়া কিন্তু ভাজা যাবে না, জাস্ট সেদ্ধ হবে সেরকম ভাজা করতে হবে। দিয়ে দেব নুন। যেহেতু ভাতে নুন দেওয়া আছে তাই বুঝে শুনে নুন দিতে হবে। বিনস আর গাজর কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেব কিশমিশ। কিশমিশটা একটু নাড়াচাড়া করে নেব বিনস গাজরের সঙ্গে। দেখুন বন্ধুরা, বিনস আর গাজর কিন্তু ভাজা হয়ে গেছে। এখানে আপনারা অন্য সবজিও দিতে পারেন, ক্যাপসিকাম, বাঁধাকপি, ফুলকপি সবই দিতে পারেন রাইসটা দিয়ে। এবার খুব ভালো করে মিক্স করে নেব। এবার এর ভেতরে দিয়ে দেব চিনি। চিনিটা কিন্তু ফ্রাইড রাইসের না দিলে ফ্রাইড রাইসের স্বাদ একদম আসবে না। দিয়ে দেব সামান্য একটু নুন। চিনিটা অবশ্যই দিতে হবে, তা নাহলে কিন্তু ফ্রাইড রাইস খেতে ভালো লাগবে না একদমই। তাহলে ফ্রাইড রাইস একদম রেডি হয়ে গেছে। খুব ভালোভাবে এবার মিশিয়ে নিতে হবে। চিনিটা যেহেতু দিয়েছি, একটু আলতো হাতে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ফ্রাইড রাইস। তাহলে বন্ধুরা, আলুর দম রেসিপিটা দেখাতে পারলাম না, পরে দেখাবো। কী খাচ্ছ তুমি? ফ্রাইড রাইস। আর এটা ওটা কি বলতে পারছেন? আলুর দম। হ্যাঁ। এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভালো থাকবেন।